হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে মাকে বানানো দেখে নেই। প্রথমে আমি মহিষাসুরকে তো আগেই বানিয়ে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখিয়েছি। এবার আমি সিংহকে তৈরি করব, মায়ের বাহন। এই দেখো কেমনভাবে সিংহর সামনের দিকটা অর্থাৎ বুকের দিকটা চওড়া থাকবে এবং পেছন দিকটা একটু গোলপানা থাকবে, আস্তে আস্তে চিকন হয়ে গিয়ে। এই দেখো সিংহর পাটা, সামনের যে পাটি, পেছনের যে সামনের পাটি, সেটিকে আমি সামনের দিকে দিয়ে দিয়েছি। এবার মায়ের বডিটা তৈরি করছি, সিংহ তৈরি করে নিয়ে দেখো প্রথমে পা লাগিয়ে নিচ্ছি বডির সঙ্গে, দ্বিতীয় পাটিও লাগিয়ে নিলাম। তোমাদের দেখে কি মনে হচ্ছে? এবার দেখো মায়ের বডির ওপর দিকটা তৈরি করছি, ওপরের দিকটা কিন্তু চওড়া হতে হবে কিন্তু, এবং নিচের দিকটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এবার মায়ের কোমরটা তৈরি করে নিলাম এবং পেছনটা তৈরি করে নিচ্ছি। দেখো কেমন হবে, পেছনটা একটু উঁচু হবে এবার ওখানটা একটু মোটা হবে। এবার মায়ের বাম পায়ের যে থোড়াটি, সেই থোড়াটি তৈরি করে নিচ্ছি। দেখো থোড়াটি আস্তে আস্তে কিন্তু নিচের থেকে ওপর দিকে মোটা হতে যাবে। এবার মায়ের সামনের পাশটি তৈরি করে নিয়ে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং প্লেন করে নিচ্ছি। এই দেখো মায়ের বুকটিকে এবার জল দিয়ে লেবেল করে নিচ্ছি, ফিনিশিং করে নিচ্ছি যাতে সুন্দর হয় দেখতে। দেখো প্রত্যেকটা জায়গা ফিনিশিং করতে হবে, যেখানে উঁচু সেখানে নিচু সেখানে সব সমস্ত জায়গাটি ঠিক করে দিতে হবে এবং জল ব্রাশ করে নিতে হবে। প্রত্যেকটা কাজের পরে কিন্তু তোমরাও জল ব্রাশ করবে। জল ব্রাশ না করলে কিন্তু কোনো কাজের ফিনিশিংটা আর কি ঠিক মতো আসে না। প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করবে। দেখো আমি যেমন প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করি, কোথাও বাদ দেই না কিন্তু। এইবার দেখো প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নিয়ে মায়ের হাতে বুক দুটি তৈরি করবো। দেখো প্রত্যেকটা বুক কিন্তু অর্থাৎ দুটি বুকই কিন্তু সমান হতে হবে, কোনোটা ছোটো বা কোনোটা বড় হলে কিন্তু ভালো হবে না সেটা দেখতে। এই দেখো দুটি বুকে আমি তৈরি করে নিচ্ছি, দেখো কেমনভাবে তৈরি করে নিলাম। এবার মায়ের বুক দুটি দেখো দুটোই সমান আছে কিন্তু, একটিও ইয়ে নেই। এবার মায়ের হাতটি তৈরি করে নিচ্ছি। দেখো যে হাতটি ত্রিশূল ধরবে মা, সেই হাতটিকে তৈরি করে নিয়ে এবার আমি চিয়ারি দিয়ে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি। দেখো এই যে কনুই থেকে কবজি পর্যন্ত মায়ের ওই যে গোলপানা হয়ে গিয়ে চিকন হয়ে যাবে আস্তে আস্তে, এবং কনুই থেকে যে বাহুটি, সেই বাহুটিও কিন্তু চিকন থেকে মোটা হতে বডির দিকে যাবে। এই দেখো সেটিং করে নিলাম। হাতে যে হাতটি মায়ের ত্রিশূল ধরবে সেই হাতটি তৈরি করে নিচ্ছি এবং 10 হাতটি পরে দেবো যেহেতু কাঁচা ঠাকুর। এবং দ্বিতীয় হাতটিও আমি তৈরি করে নিচ্ছি, এই হাতটিতে মা শঙ্খ ধরবেন। দেখো এবার করে নিয়ে আমি জল ব্রাশ করে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করছি যাতে কাজের ফিনিশিংটা আসে। কাজের ফিনিশিংটা যদি না আসে তাহলে কিন্তু কাজটা দেখতে ভালো হবে না কিন্তু। এবার এবার দেখো মাকে কেমন লাগছে। মুখটা তো লাগানো হয়নি, এবার মায়ের মুখ তৈরি করব। দেখো বডির সঙ্গে প্রথমে গলাটি তৈরি করছি, গলাটা কিন্তু নিচে থেকে উপর দিকে আস্তে আস্তে চিকন হতে যাবে এবং বুকের সামনেটা সুন্দর করে দিতে হবে। এবং মায়ের মাথাটি লাগিয়ে নেবে, মুকুটটা তৈরি করছি, মাটির যে মুকুটটা। কারণ যখন আমি ফোল্ডিং মুকুট লাগাবো তখন কিন্তু যদি পেছনে মাটির মুকুট না থাকে তাহলে কিন্তু ফোল্ডিং মুকুটটাকে আমি দাঁড় করাতে পারবো না। সেই জন্য আগে ফোল্ডিং মুকুটটা দিয়ে নিতে হয়। প্রত্যেকটা দেখবে পালমশায় যারা কাজ করেন মাটির কারিগর, তারা কিন্তু প্রত্যেকে ফোল্ডিং মুখ দেয়। এইবার দেখো আমি প্রত্যেকটা জায়গা মায়ের মুখ, গলা, ওপর সব জায়গায় জল ব্রাশ করে নিলাম। এবার মায়ের কান তৈরি করছি। দেখো কানের ওপর দিকটা চওড়া হবে, নিচের দিকটা একটু চিকন হবে বা কম পাতলা হবে। দেখো দুটি কানে তৈরি করে নিয়ে এবার মায়ের আঙুলটি তৈরি করছি। আঙুল তৈরি করার জন্য প্রথমে চোটের ভিতর মাটি লাগিয়ে নিচ্ছি, নরম মাটি। অবশ্যই আঙুলটি আমার আগে তৈরি করা ছিল। যদি তোমাদের আঙুলের কারো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি সেই আঙুলের ভিডিওটি তৈরি করে দিতে পারবো। আর যদি ভিডিওর ভিতর কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে তাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে দেবে যাতে আমার ভিডিওটি সবার আগে তোমাদের কাছে চলে যায় দেখার জন্য। তো মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যত কমেন্ট করবে তত আমার কাজের আরও ইমপ্রেশনটা বাড়বে। এই দেখো দ্বিতীয় হাতের আঙুলটি লাগিয়ে নিয়ে আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নিচ্ছি যাতে কাজটি ফিনিশিং দেখা যায়। দেখো বন্ধু কেমন হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং সাবস্ক্রাইবটা করে দেবে।